হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সকালে আমার ওঠার তেমন একটা তাড়া ছিল না, কারণ বাচ্চাদের বাবা যখন বাসায় থাকে দেখা যায় আমি সকালে খুবই কম উঠি, কারণ ছোট বেবিটা যেহেতু ঘুমায় তাকে নিয়ে আর উঠতে ইচ্ছাও করে না। তো সেই কিন্তু আমার বড় ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছে, আর আমি একটু দেরিতে উঠেছি কারণ ছোট বেবি শুয়েছিল, তার সঙ্গে ছিলাম। আর উঠে আমি সকালের কিছু যে আমার বেডরুমের কাজ আছে সেগুলো করে নিয়ে সকালে নাস্তাটাও করে নিয়েছি অফিস কিনে, সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। তাছাড়া রাতে যে কাজগুলো আমি করে রাখি, তো সব রুমের কাজ করে নিয়েছিলাম, কিন্তু এই তো গেস্ট রুমের যে কিছু কাজ ছিল সেটা করা হয়নি। এখানে সন্ধ্যার সময় তো ছেলেকে পড়তে বসিয়েছিলাম, তো বইগুলো সব এলোমেলো হয়েছিল। তো সে স্কুলে যখন গিয়েছে তার ব্যাগটা তো গুছিয়ে নিয়ে গিয়েছে, আর বাকি যেগুলো ছিল সবগুলো আমি একটু গুছিয়ে রেখে দিলাম। আর দেখা গেছে যে এগুলা যদি আমি গুছিয়ে রেখে দেই মাঝে মধ্যে সে বলবে যে উল্টাপাল্টা হয়ে গিয়েছে, তাই চেষ্টা করি যেগুলো থাকে সবগুলো সেভাবেই রাখার, তারপর সে এসে দেখে দেখে তারপর গুছিয়ে রাখে। তো যাই হোক, টেবিলটা গুছিয়ে তারপর আমি এখন এই তো বেডটা একটু গুছিয়ে নিচ্ছি। তাছাড়া আমি রাতে এখানে একটু সেলাই করেছিলাম, অনেকদিন হয়ে গিয়েছে আমি কয়েকটা জামা কেটে রেখেছি, কিন্তু সেলাই করব সেটাই আর সময় পাচ্ছিলাম না। আর যখনই আমি সেলাই করতে বসি দেখা যায় যে ছোট বেবিটা বেশি দুষ্টামি করে, সে ধরে টানাটানি করে, তো খুবই সাবধানতার সাথে আমাকে সেলাই করতে হয়। সেই কাপড়গুলো রাতে আমি একটু টুকটাক করে সেলাই করে রেখেছি, তো অল্প কিছুই করতে পেরেছি, সবগুলা করতে পারিনি। তো বেডটা গুছিয়ে নিয়ে তো ভাবলাম যে এখন একটু এই তো রান্নাঘরে এসে দুপুরে রান্নাটা করে নেই। অফিস কিনে আমি সবকিছু রেডি করে নিয়েছিলাম, দেখা যায় যে সবকিছু যদি রেডি করে ধুয়ে তারপরে রান্না করতে বসা হয় সেখানে রান্না তাড়াতাড়ি হয়ে যায়, আর অনেক কাজই কিন্তু একদম সহজ হয়ে যায়, রান্নার যে একটা কাজ আছে সেটা। আর আমি সবসময় চেষ্টা করি সবকিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে, তাছাড়া আমার কাছে একদম এলোমেলো মনে হয়। আর যেহেতু আমার কিচেনটা একদম ছোট, রাখার তেমন কোনো জায়গা নেই, তাই আমাকে সবকিছু গুছিয়ে রেখে তারপরে বসতে হয়। এতে একদিক থেকে ভালোই হয়েছে যে আমার কাজটাও খুব এগিয়ে গিয়েছে আর সহজও হয়ে গিয়েছে, আমি রান্নাটা খুবই তাড়াতাড়ি করে নিতে পারি। আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি ধরেই নিতে পারি আপনাদের কাছে একটু হলেও আমার আজকের ব্লগটি ভালো লেগেছে। সেই ভালো লাগা থেকেই আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি আপনি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন। আর ভিডিও নিচে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ লাইক দিতে যদি আপনি ভুলে যান, এই এখন আমি মনে করিয়ে দিলাম, তাই ভিডিও নিচে একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে, কারণ দেখা যায় যদি আপনি একটা লাইক দেন সেই লাইকের কারণে আমার ভিডিওটা আরো কয়েকজনের কাছে যাবে। তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওর নিচে একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে আপনি পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে দেখা যাবে আমি যখনই ভিডিও আপলোড দিব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি সময় সুযোগ বুঝে দেখে নেবেন। আর যদি আপনি অলরেডি এই কাজগুলো করে দিয়ে থাকেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ব্লগটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ বা কোনো কাজ ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে সুন্দর একটা মতামত জানিয়ে যাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারেন, তাহলে আমি সেটা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না বান্না প্রায় কমপ্লিট করে নিয়েছি। তো আমি সকালবেলাতে শাক কিনে নিয়ে এসেছিলাম, সেই শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে। আর শাকটা হলো আমি মাছ দিয়ে রান্না করেছি একদম হাতে মেখে, আর হাতে মেখে রান্না করলে দেখা যায় সেই রান্নাটা খেতে বেশ ভালো লাগে। সাথে আমি একটু করলা ভাজি করে নিয়েছি, আর এটা হলো মাসকলাইয়ের ডাল, এটা গুঁড়া ডাল, তো মাসকলাইয়ের ডাল গুঁড়া করে রান্না করা হয়, জানি না আপনারা কে কে খান, তো আমাদের এদিকে কিন্তু খুবই এটা খাওয়া চলে। আর এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, আপনারা অন্যান্য ব্লগে দেখেছেন। তো দুপুরে রান্না শেষ করে তো ভাবলাম যে আমি আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করি।
অনেকদিন থেকে ভাবছিলাম শেয়ার করব। তো আমরা যখন বাসায় কোনো কাজ করি বা যাদের বাসায় মেশিন আছে, দেখা যায় যে অনেক টুকরো কাপড় বের হয়, আর আমরা সেই টুকরো কাপড়গুলো কিন্তু ফেলে দেই। আমিও অনেক কাপড় ফেলে দিয়েছি। তো ইদানিং সেই কাপড়গুলো আর ফেলে দেই না, যেগুলো একটু বড় থাকে বা দেখতে ভালো লাগে সেগুলো আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দেই, সেটা যাতে পরবর্তীতে আমি কোনো কাজ করে নিতে পারি। আর এই তো এখন যে দেখতে পাচ্ছেন এই কুশন কাভারগুলা, সেগুলা কিন্তু আমি পুরনো ফেলনা কাপড় দিয়ে বানিয়েছি, টুকরো কাপড় দিয়ে। আর এই টুকরো কাপড় দিয়ে বানানোর পর কিন্তু কাভারগুলো একদম সুন্দর লাগছে দেখতে অনেক। তো আমার কাছে তো বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাসায় যাদের দেখা যায় মেশিন আছে বা অন্যান্য কাজ করেন, তো সেই টুকরো কাপড় ফেলে না দিয়ে এইভাবে যদি কাজে লাগিয়ে নেওয়া হয়, এতে অনেক টাকাই বেঁচে যায়। আর আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলা বালিশের কাভার বা কুশন কাভার বানিয়ে নিয়েছি। তো এখানে আমি যে বাড়তি কোনো কাপড় কিনবো বা টাকা খরচ করব সেটা কিন্তু করিনি। আমার বাসায় থাকায় যে টুকরো কাপড় সেগুলা দিয়ে বানিয়েছি। আর এখানে যে লেস দেখতে পাচ্ছেন বা এখানে যে পমপমগুলা দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু আমি হাতেই বানিয়েছি, কারণ বাসায় অনেকগুলো সুতো থাকে বা অনেক লেজও কিন্তু বাড়তি থাকে, যে আমাদের যখন কাজ করা হয় বেঁচে যায় ছোট ছোট। তো সেগুলো আমি জোড়া দিয়ে তারপরে এভাবে বানিয়ে দিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এগুলা কিন্তু একটা নতুনত্বের ভাবও চলে এসেছে। আর এখানে এই কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ সুন্দর। এখানে কিন্তু কয়েকটা কালারের কাপড় আছে। তো আমি কিন্তু সব কাপড় ফেলে দেইনি, সব কালারের কাপড়গুলা রেখে দিয়েছিলাম। আর এখন এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর কাভার বানিয়ে নিয়েছি। কয়েকটা কাপড় সেলাই করে তারপর যে জোড়া দিয়ে বানানো হয় সেটাকে কিন্তু আমরা পেচ ওয়ার্ক বলি। সেই পেচ ওয়ার্কের যে কাভারগুলো আছে বা আপনার বেডশিট আছে, সেগুলোর কিন্তু প্রচুর দাম বাইরে। আর সেটা আমরা যারা সেলাই করতে জানি তারা যদি হাতেই বানিয়ে নিই তাহলে অনেক টাকাই বেঁচে যায়। আমি কিন্তু এখানে পেচ ওয়ার্কের কয়েকটা কাভারই বানিয়েছি, যেহেতু অনেক কাপড়ই ছিল সেজন্য। আর এই তো এই কাভারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি দুই পাশে দুইটা ডিজাইন করেছি, আমি দুই পাশে ব্যবহার করতে পারবো। প্রথমে একটা দিয়েছি আর পরেরটা আবার কালো কালার দিয়েছি। তো দুইটাই কিন্তু দেখতে অনেক সুন্দর। একটা কাপড় দিয়ে আমি দুই রকম বানিয়েছি। আর এই বালিশের কাভার যখন দেখা যাবে যে আমি বেডে দিব, তখন দুইটা দুইভাবে ব্যবহার করতে পারবো। আমি এখন সেই কাভারগুলো কুশনে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে কেমন দেখাচ্ছে। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমার যে কয়টা কুশন ছিল সবগুলাতে লাগিয়ে নিয়েছি। কুশনে কাভারগুলো লাগানোর পর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে দেখতে আমি কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।